আপনারা ইতিমধ্যেই ঘোষণায় শুনেছেন আমার পরম দরদি আম্মা গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বয়স পেয়েছিলেন, 90 বছর বয়স পেয়েছিলেন। আমার আব্বাও কোরআনে হাফেজ ছিলেন, আমার আম্মাও কোরআনে হাফেজ ছিলেন। আমার আম্মার জীবনের যত আশা আমি কাছ থেকে যে দেখেছি, আল্লাহ সব তা পূরণ করেছেন এবং জীবনের শেষ আশাটিও আজকে পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আম্মার অনেক স্মৃতি, আম্মার জীবন অনেকগুলো বইয়ে শেষ হবে না। জীবনে যদি কখনো সুযোগ হয় সে নিয়ে হয়তো আমরা কিছু কাজ করব। আজকের এই জানাজায় খুব বেশি কথা বলা হয়তো সুযোগ হবে না, তারপরও এখানে অনেক দূর দূরান্ত থেকে আম্মাকে যারা ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসেন তারা এসছেন এবং আম্মা যাদেরকে ভালোবাসতেন, আম্মা যাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতেন তারাও এখানে এসছেন, যার জন্য অল্প কিছু কথা আমরা শুনব। প্রথমেই ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম ভাইকে সংক্ষেপে কিছু কথা অনুরোধ করছি। ভাইয়েরা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের শ্রদ্ধেয় খালাম্মা, ওনার আজকের জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নেতৃবৃন্দ, আমরা আসলে খালাম্মাকে আমাদের মহিলা অঙ্গনের জাতীয় মা হিসাবে আমরা ওনাকে চিনি। আমরা ওনার নাম ছোটোবেলা থেকেই আমরা শুনতাম এবং বিশেষ করে আমার স্ত্রী ছাত্রী সংস্থার সভানেত্রী হওয়ার কারণে মমতা দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন, সেটি আমরা শুনতাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি জান্নাতুল ফেরদাউসের মেহমান যে ওনাকে ওনারা জিজ্ঞাসা করতো যে খালাম্মা আপনি এই বয়সে কিভাবে মহাগ্রন্থ আল কোরআন এভাবে মুখস্থ রাখেন। তিনি বলতেন যে প্রতিদিন রাত 2টা থেকে 3টা পর্যন্ত এটা আমার রুটিন ওয়ার্ক ছিল। আমি প্রতিদিন, আমার কোনো দিন এটা মিস হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন নিয়ে জীবনের পেরেশানির মধ্যে থাকবে তাদের মৃত্যুর পর তাদেরকে পরকালে পেরেশানি মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনের ভূমিকা পালন করবে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করে পরিবারের জন্য সাথে জামিল কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইয়েরা, ছোট সময় থেকেই আম্মা অনেক বড় পাঠিকা ছিলেন। আমার আব্বা মরহুম সাইদুর রহমান, তিনি নিজাম ইসলামের প্রতিষ্ঠাতা, কিশোরগঞ্জের, তার খুব কাছের ছিলেন এবং আমার নানা যুক্তফ্রন্টের এমপি ছিলেন এবং লাইব্রেরি ছিল। তিনি আমার লাইব্রেরি সব বই পড়তেন এবং পড়ার অনুপ্রেরণা থেকেই একটা সময় মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সাহিত্যের সান্নিধ্য পান এবং বাগেরহাটের মুফতি আব্দুস সাত্তার চাচা ঝালকাঠি আসেন এবং আম্মা তার হাতে বায়াত দেন, জামাতে যুক্ত হন। ছোট সময় থেকে আম্মা একটু ফিল করতেন যে সন্তানদেরকে শিবিরে দেওয়া উচিত। আমাদেরকে স্কুলে থাকা অবস্থায় আমাদেরকে শিবিরে যুক্ত করে দেন এবং শিবির আমাদেরকে আলোকিত করেছে। সেই শিবিরে কেন্দ্রীয় সভাপতি ভাইয়া আমাদের কাছে আছে, ওকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আমাদের অনেক প্রিয় জাহিদুল ইসলাম ভাইয়া, আমাদের কেন্দ্রীয় সভাপতি, তাকে কিছু কথা বলার অনুরোধ করছি। জি, জাহিদুল ইসলাম। নেতৃবৃন্দ উপস্থিত আছেন,
আমাদের বাড়িতে সবাই সবচেয়ে বড় বিষয় হলো যারা ইসলামের জন্য কাজ করেছেন এবং যারা ইসলামী আন্দোলনের ভূমিকা রেখেছেন, তিনি তাদেরকে অনেক বেশি ভালোবাসেন এবং তাদের জন্য অনেক বেশি তার জায়গা থেকে সমর্থ ছিল সর্বোচ্চ এই ভূমিকা রাখতে চেষ্টা করেছেন। সিনিয়রটা হচ্ছে জাহিদুর রহমান, সিনিয়র হচ্ছে জাহিদুর রহমান। আজকে জানাজার আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ওনার জন্য দোয়া করা। আমরা মন প্রাণ খুলে মহানবুল আমিনের কাছে দোয়া করছি যেন তার এই বান্দিকে এই মরহুমাকে তার রহমের চাদরে আবৃত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা সূরা হাশরে যেটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আমরা আমাদের সামনে অর্থাৎ এই মৃত্যুর মুখোমুখি আমরা প্রত্যেকে হব। পৃথিবীতে যে যত বড় দাপটের সাথে পৃথিবীকে পরিচালনা করেছে, পৃথিবীতে আধিপত্য বিরাজ করেছে, কিন্তু কেউ এই কথাটা অস্বীকার করতে পারেনি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে না, অথবা এই কথাটা কেউ বলতে পারেনি যে মৃত্যুকে সে জয় করে নিয়েছে, মৃত্যু তাকে মুখোমুখি হতে হবে না। তো আমরাও মৃত্যুর মুখোমুখি হব। মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা কি আমন্ত্রণে উপস্থিত হব, আজকের এই জানাজা থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করব। আমি মরহুমার পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা শোক সহ্য করার তৌফিক দান করুন, ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির নুরুল ইসলাম বুল্লু ভাইকে কিছু বলার অনুরোধ করছি। অনেক খোঁজ রেখেছেন এবং আম্মার অসুস্থতা, তার ফলো আপ, যাবতীয় বিষয়গুলো আমি খুবই কৃতজ্ঞ। আমাদের পরিবার পক্ষ থেকে নুরুল ইসলাম বুল্লুর ভাই কিছু কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে মরহুমার জানাজা নামাজে দোয়া করার জন্য আমরা উপস্থিত হয়েছি, তার সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করে শেষ করা যাবে না। তিনি একাধারে হাফেজে কোরআন, তিনি ইসলামী আন্দোলনের মহিলা অঙ্গনের বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পুরো মহিলা অঙ্গনকে তিনি অর্গানাইজ করেছেন, সংগঠিত করেছেন। আজকে মহিলা অঙ্গনকে ফুলে ফুলে সুশোভিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন। আজকে গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা অঙ্গন মহিলা পরিণত করেছে। শুধু তাই নয়, তার মধ্যে অসম্ভব নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির খেদমতের জন্য এমপি হিসাবেও কবুল করেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, তার জীবনের ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করুন, আর জীবনের সকল নেক আমলগুলো সাদকে জারিয়া হিসাবে কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্পণের তৌফিক বা সুযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জামা। আমরা আসলে আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হবে না, সুতরাং পরিবারকে ধৈর্য ধারণ করতে হবে, এটি স্বাভাবিক। বাট আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যাতে করে এই মৃত্যুর সময়ক্ষণ আমাদের নির্ধারিত নয়, আজকেই হতে পারে আর অনেক পরেও হতে পারে। সুতরাং আমরা যেন মৃত্যুর প্রস্তুতি সর্বক্ষেত্রে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আজকের এই জানাজা থেকে আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষেপে কথা বলছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছোট সময় থেকে আম্মা অনেক পছন্দ করতেন। জি, আব্দুল্লাহ তাহের ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামের ইতিহাসে আমরা অনেক মহিষী নারীর কথা জানি। আজকে যার জানাজা আসছি এই যুগের উনি সেরকম একজন মহিষী নারী। উনি আমার মায়ের মতো ছিলেন। আর শুধু একটা ইনফরমেশন যেটা কেউ দেননি সেটা দিয়ে আমি বিশ্বাস করছি, উনি কিন্তু পার্লামেন্ট মেম্বারও ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক এবং মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।